বিষয়টা আসে বিশেষ করে আজকে আমাদের এই চন্দ্র রাশির উপরে আলোচনা হলো এবং যে পুষা নক্ষত্রে যে আপনি ধারণ করতে পারেন, কারণ মাসে তো পুষা নক্ষত্র একটা করে আসে, তা সেইভাবে আপনি এতদিন অপেক্ষা কেনই বা করবেন। যে কোনো সোমবার, বৃহস্পতিবার, রবিবার আপনারা মুক্ত ধারণ করতে পারেন এবং এই 7 রতির মধ্যে এবং 4 রতির থেকে বেশি ওজনের মুক্ত রূপতে বানিয়ে আপনার মুক্ত অনেকে আছে যে আমি গোল্ড দিয়ে স্বর্ণ দিয়ে বানিয়ে পরবো, সেটা কিন্তু সঠিক নয়। মুক্তর মানে চন্দ্রের সাদা রাশি আছে, যার জন্য সাদা ধাতু দিয়ে তৈরি করলে সবচেয়ে বেটার হয়। এবং দেখা যাচ্ছে ধাতু যদি কোনো প্রকারে না হয়, সিলভার যুক্ত কিছুতেই আপনি ধারণ করতে পারেন এবং বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার আপনার এই মুক্ত ধারণ করলে আপনার ভাগ্যের ক্ষেত্রে অনেকটা কাজ করতে পারে এবং সকাল 10টা থেকে বেলা 1টার মধ্যে আপনি ধারণ করে নেবেন। এবং এই চন্দ্রর যে প্রাণদান, প্রাণ প্রতিষ্ঠা আছে, সেই প্রাণদান এবং প্রাণ প্রতিষ্ঠা করে আপনার এই মুক্ত ধারণ করবেন। বিশেষ করে আজকের আলোচনাটা হলো যে চন্দ্র রাশির উপরে, কারণ চন্দ্র যে ঘরে অবস্থিত থাকে আর যারা ব্রাহ্মণ দিয়ে মানে মন্ত্র উচ্চারণ করতে পারবেন না, সেই ব্যক্তিরা হচ্ছে আপনার ওম সং সোমেশ্বরায় নমঃ, ওম সং সোমেশ্বরায় নমঃ, ওম সং সোমেশ্বরায় নমঃ, অথবা ওম সিং শ্রীং শ্রুং সং সোমায় নমঃ, অথবা ওম শ্রীং 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 শ্রুং সং সোমায় নমঃ। অর্থাৎ যে রাশিতে আপনার চন্দ্র অবস্থান করবে সেটাই হচ্ছে প্র্যাকটিক্যাল আপনার রাশি আসে। যাই হোক, বিশেষ করে আজকে একটা রত্নের উপরে বিশেষ আলোচনা হলো। দীর্ঘ সময় অনেকদিন পরে আমরা লাইভে এসেছি, যার জন্য আজকে খুব একটা আপনাদের সাথে জানকারি সেটা হলো না। তা যারা পরবর্তীতে লাইভ জয়েন করবেন এবং কমিটমেন্ট করবেন, তাদের ব্যক্তিগত জীবন সম্বন্ধে জানতে হলে আপনারা কিন্তু আমাদেরকে কমিটমেন্ট করে জানতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং রত্নজ্যোতি রায়গঞ্জ নামে, ওর দেখা যাচ্ছে ফেসবুক পেজ আছে রত্নজ্যোতি রায়গঞ্জ নামে এবং ফেসবুক আছে রত্নজ্যোতি শোরুম নামে, এবং সেখান থেকেও আপনারা বিভিন্ন ধরনের রত্নের জানকারি আপনারা নিতে পারেন। তো আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা যে গ্রহরত্নের উপরে বিশেষ জোর দিলাম সেটি হলো মুক্তা। আপনারা জানতেই পারলেন যে কিভাবে মুক্তা ধারণ করা উচিত বা কোন মুক্তা কিভাবে ধারণ করা উচিত, কোন মন্ত্রের মাধ্যমে ধারণ করা উচিত। কিছুটা হলেও আপনাদের নিশ্চয়ই উপকার হয়েছে। তো আমি চাইবো যে আমাদের সাথে এইভাবেই লাইভে আপনারা থাকুন, আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করুন, যাতে এরকম বিভিন্ন রকমের তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। তাতে আপনাদেরও যেমন ভালো লাগবে, আমাদেরও কিন্তু ততটাই ভালো লাগবে। তো চলুন, অনেকটাই রাত্রি হয়ে গেছে। যে সমস্ত বন্ধুরা লাইভটিকে দেখছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। তো লাইভটিকে আমরা এই মুহূর্তে শেষ করছি। আমি চাইবো লাইভটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, আর পরবর্তীতে যে ভিডিওগুলি আসছে তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে। খুব তাড়াতাড়ি আবার নতুন আরেকটি লাইভ নিয়ে আসবো। শুভরাত্রি।